বংশাল এলাকায় হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ করার সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। এই হরিজন সম্প্রদায়ের প্রায় 100 পরিবারকে, যারা এই বংশাল এলাকায় গত 200 থেকে 400 বছর ধরে বসবাস করে আসছেন, তাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে। তাদেরকে উচ্ছেদ করে নাকি সেখানে একটা মার্কেট বানানো হবে, সেখানে সবজি বিক্রি হবে। বিষয়টি সম্পর্কে একজন মহামান্য হাইকোর্টে মামলা করেছেন। মহামান্য হাইকোর্ট এই কাজটা 1 মাসের জন্য স্থগিত রেখেছেন। হাইকোর্ট নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমরা হাইকোর্টের বিচার যেখানে চলছে সেখানে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। সমস্যাটি হাইকোর্টই দেখবেন এবং হাইকোর্টই এর ব্যাপারে চূড়ান্ত রায় দিবেন। হাইকোর্টের প্রতি সম্মান রেখে আমি বলছি যে এই ঘটনার মাধ্যমে যারা যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান করছেন, তাদের একটা দৃষ্টিভঙ্গি ধরা পড়েছে। সেই দৃষ্টিভঙ্গি হলো দেশের অসহায় বিত্তহীন সর্বহারা লোকজনের প্রতি তারা কেমন চিন্তা ভাবনা করেন। আসলে বর্তমান সরকার হলো ব্যবসায়ী সম্প্রদায়ের সরকার। সিন্ডিকেট ব্যবসার এই সরকার পরিচালনা করছে। এই সরকারেরই সিটি কর্পোরেশন, তার মেয়র, তিনি যে দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন সেটা অত্যন্ত অমানবিক। এই হরিজন সম্প্রদায়েরা 1971 সালের স্বাধীনতা সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তারা অনেকেই আত্মত্যাগও করেছেন, তারা জীবনও দিয়েছেন। অথচ স্বাধীন বাংলাদেশে তারা বসবাস করছে। আজ 200 থেকে 400 বছর ধরে যে জমিতে বসবাস করছে সেখান থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তাদের প্রথমে পানি সরবরাহ বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে, গ্যাস বন্ধ করা হয়েছে, শেষ পর্যন্ত জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। অথচ তাদের বসবাসের জন্য বিকল্প কোনো বাসস্থান দেওয়া হচ্ছে না এবং দেওয়ার কোনো আশ্বাস না দিয়েই তাদের উচ্ছেদ করা হচ্ছে। এটা যে কত বড় অমানবিক সেটা আমরা মহামান্য হাইকোর্টের বিচারেই এটা বুঝতে পারবো। আমরা জনগণের পক্ষ থেকে আমি এই কথা বলতে চাই যে এই কথাটা সম্পূর্ণ অমানবিক। এই অযথা একটা শ্রেণী শত্রুতা। সরকার একটা উচ্চতর শ্রেণীতে অবস্থান করছে এবং তারা গরিব শ্রেণীকে ঘৃণা করে এবং তাদের জীবনযাপন এবং তাদের বসবাস কোনো কিছুকেই গুরুত্ব দেয় না, কোনো তোয়াক্কাও করে না। জনগণের ভোটে সরকার নির্বাচিত হলে জনগণের প্রতি দায় দায়িত্ব থাকলে সরকার এই কাজ করতে পারতো না। এই জন্যে আমি সরকারের এবং সিটি কর্পোরেশনের এই কাজের আমি নিন্দা করছি। আমি নিন্দা করলেও আমি মহামান্য হাইকোর্টে ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব বা সেটাই মেনে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। মহামান্য হাইকোর্টের সুসিদ্ধান্তের জন্য অপেক্ষা করে এবং হাইকোর্টের প্রতি মহান সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ।